ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। জি, আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন যে ইফতারের আগ মুহূর্তে সম্মিলিতভাবে দোয়া করা হয়ে থাকে, তো এভাবে দোয়া করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি, সম্মানিত ভাই, এ বিষয়ে প্রথম কথা হলো এই যে আমরা প্রত্যেকেই জানি যে রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, ফিরিয়ে দেয় না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া ফিরে দেওয়া হয় না, তার মধ্যে এক ব্যক্তি হলো দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। তাই রোজাদারের উচিত যে সবসময় জিকির আজকার, দোয়া দরুদ, তাসবিহ তাহলিল পাঠ করা, কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকা এবং বিশেষ করে ইফতারের আগ মুহূর্তটা বেশি গুরুত্ব দেওয়া, বেশি গুরুত্ব দেওয়া। যেহেতু হাদিসের মধ্যে এসছে ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ। তো ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না। তো এই হাদিসের ব্যাপারে উলামায়ে মুহাদ্দিসিনদের মধ্যে মতানক্য রয়েছে। তো মোট কথা হলো এই যে রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর বিশেষ করে ইফতারের পূর্বে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এই কথাটাই উলামায়ে মুহাক্কিকিনগণ বলেছেন। তাই রোজাদারের উচিত এবং কর্তব্য হলো এই যে রোজা অবস্থায় বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা এবং ইফতারের আগ মুহূর্ত বেশি করে দোয়া করা, বেশি করে দোয়া করা, এটা আমাদের করা উচিত। কিন্তু একটা কথা হলো এই যে বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করে থাকে। এটা বিদআত, এটা করা যাবে না। যেহেতু আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার করার সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে সম্মিলিত মোনাজাত করেন নাই এবং সাহাবায়ে কেরামগণও এভাবে সম্মিলিত মোনাজাত করেছেন বলে আর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে বোঝা গেল যে ইফতারের সময় দোয়া করতে হবে, সেটা একা একই, সেটা একা একই, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে না। একজন দোয়া করবে, বাকিগুলো আমিন আমিন বলবে, এমন কিছু না, এটা ইসলামের কোনো বিধান না। তাই এই ধরনের যারা ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করে, এটা উলামায়ে কেরামগণ বিদআত বলেছেন। তাই এই ধরনের সম্মিলিত মোনাজাতকে পরিহার করে প্রত্যেকেই নিজ নিজভাবে জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, দোয়া দরুদ পাঠ করবে, হ্যাঁ, কোরআন মাজিদ তেলাওয়াত করবে, এগুলো করবে। তবে সম্মিলিত মোনাজাত করবে না, এটাকে অবশ্যই পরিহার করবে। যেহেতু সম্মিলিত মোনাজাত ইফতারের আগ মুহূর্তে উলামায়ে কেরামগণ এটাকে বিদআত বলেছেন। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।